আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এই মুহূর্তে ভীষণ ভালো আছি, কারণ আমি ছাদ বাগানে উঠে দেখি যে নীল অপরাজিতার কারখানা এখানে। কারণ আমার বাবলু দেখেন কিভাবে পটে লাগিয়েছে। এই পটে অসাধারণ ফুল গাছ হয়েছে অপরাজিতা, এবং কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, একদম মন ভালো করার মতো। এত সুন্দর লাগছে যে আসলে অনেক অনেক দূরে হারিয়ে গেছি। যা মনের ভিতরে যে কি অনুভূতি সৃষ্টি হচ্ছে এদের দেখে আমি আর ভাষা প্রকাশ করতে পারবো না। কত সুন্দর! উফ, হারিয়ে যায় কল্পনায়, হারিয়ে যায় স্বপ্নে। স্বপ্নে বিভোর হয়ে গেছে এগুলো দেখে, মনে প্রশান্তি এসেছে। এমনিতে আমার কোনো কিছু ভালো লাগে না, কিন্তু এই ফুলগুলো দেখার পরে আমার ভীষণ ভালো লেগেছে। আমার কাছে ভালোবাসার রং নীলই হওয়া উচিত। কত সুন্দর! বাবলু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এত সুন্দর একটা অপরাজিতা কর্নার করেছো। আর আমার বাবলুকে ধন্যবাদ দিতে দিতে আমি অস্থির করে ফেলেছি, কারণ আমার বাবলুর চোখে আমি পৃথিবী দেখি। সে অনেক ভালো একটা মানুষ। সে জীবনে এত ঠকেছে যে শুধু তাকে এই গাছপালাই শান্তি দিয়েছে। মানুষ কোনোদিন তাকে শান্তি দিতে পারেনি। মানুষ শুধু তার কাছ থেকে উপকারই নিয়েছে, এখনো উপকার নিচ্ছে। এত মানুষকে কি এভাবে ঠকায়? ঠকাতে আমার বাবলুকে নীল করে ফেলেছে। মানুষকে ঠকিয়ে তো মানুষ কোনোদিন বড় হতে পারে না। আল্লাহর বিচারে আর নেই। আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ যেন সঠিক বিচার করে যারা আমার বাবলুকে কষ্ট দিচ্ছে। কত সুন্দর দেখেন দৃশ্য। এই গাছগুলি আমার বাবলুর মনে প্রশান্তি দিয়েছে, শান্তি দিয়েছে। আপনারা সবাই আমার বাবলুর জন্য দোয়া করবেন, যেন আমার বাবলুর দুনিয়া আখিরাত সহজ হয়ে যায়। আমার বাবলু মাকে নিয়ে ওমরা করেছিল। সে মাকে তাওয়াফ করিয়েছেন হুইল চেয়ারে। কত বড় এরিয়া! তার পাশে নবীজির রওজায় গিয়ে সালাম দিতে পেরেছে, নামাজ পড়তে পেরেছে। আল্লাহ তাকে দুনিয়া আখিরাত সহজ করে দিবেন। আমার বাবলুর জন্য আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি।